তোমাদের স্যাচুরেটেড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মনে আছে? না মনে থাকলে আমি একবার বলে দিচ্ছি। ধরে নাও, কার্বন কার্বনের মধ্যে যদি সব সিঙ্গেল বন্ড হয়, মনে করো তিনটা কার্বন আছে, তিনটা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, তাহলে কার্বনের ভ্যালেন্সি 4। তাহলে যে কটা হাত ফাঁকা থাকবে সেখানে হাইড্রোজেন থাকবে। তাহলে সেগুলোই হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এগুলো হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, মনে পড়লো? আর যদি আমি হাইড্রোজেনকে কমিয়ে দিই আর কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড করে দিই, তাহলে ওটা হয়ে যাবে কি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, তাই তো? এবার মনে করো একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই স্যাচুরেটেড হাইড্রোকার্বন এখানে কয়টা কার্বন আছে? বলো, অ্যান্সার দাও, এখানে কয়টা কার্বন আছে? তিনটা। তাহলে তিনটা থাকলে নাম কি হবে? মিথ ইথ প্রপ। মিথ ইথ প্রপ। দেরি গেল। আর স্যাচুরেটেড হলে লাস্টে ANE হয়, মনে পড়ছে? প্রোপেন। তো আমি যদি এই স্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেনকে যদি সরিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এটার নাম তখন প্রোপেন না, এটার নাম হয়ে গেল প্রোপাইল। এটার নাম হয়ে গেল প্রোপাইল। সেরকমই যদি আমি এখানে ধরে নাও দুটা কার্বন দিয়ে যদি বুঝাই, দুটা কার্বন, এটার নাম কি হওয়া উচিত ছিল? মিথ ইথ, ইথেন হওয়া উচিত ছিল, তাই তো? বোঝো, কিন্তু এটা ব্রাঞ্চড হাইড্রোকার্বন বানানোর জন্য এটা কাজে লাগবে। এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে সরিয়ে দিই, তাহলে এটা ইথেন না, এটা হয়ে গেল ইথাইল। এটা হয়ে গেল ইথাইল। এই জিনিসগুলো একটু মনে রেখো, এখন লাগবে এগুলা। মোট কথা, স্যাচুরেটেড হাইড্রোকার্বনের থেকে একটা হাইড্রোজেন কম থাকলে সেটাই হয়ে গেল অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল। হোয়াট ইজ অ্যালকাইল গ্রুপ? দেখো এখানে লেখা আছে, দ্য গ্রুপ ফর্ম বাই দ্য রিমুভাল অফ, এখানে লেখা আছে ওয়ান হাইড্রোজেন অ্যাটম ফ্রম দ্য অ্যালকেন। অ্যালকেন মানে কি? স্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলা, তাহলে তার যেমন হতে পারে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এরকম হেন তেন হতে পারে। এটা লাগবে, কিন্তু এখন এটা এই পরীক্ষায় এটা এরকম আলাদা ভাবে এরকম দিবে না। হোয়াট ইজ অ্যালকাইল গ্রুপ এরকম আলাদা করে দিবে না। কিন্তু আমরা একটু পরেই এখন পড়বো হচ্ছে ব্রাঞ্চড। এই যে এই যে দেখো, আমরা পড়বো ব্রাঞ্চ চেন। দেখা গেল এই যে এইগুলো ব্রাঞ্চ চেন যখন পড়বো, তখন আমাদের এই এই জিনিসগুলো এখন লাগবে। এই যে এই জিনিসগুলোর ক্ষেত্রে এই অ্যালকাইল গ্রুপ গুলো লাগবে। ঠিক আছে। এবার চলে আসা হচ্ছে নেক্সট আমাদের টপিক কি, তোমার সাইক্লিক হাইড্রোকার্বন। হুম। আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে সাইক্লিক হাইড্রোকার্বন। এই যে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবা কিন্তু, হ্যাঁ। হোয়াট আর সাইক্লিক হাইড্রোকার্বন? এই যে এই ছবিগুলো দেখো, এইখানে কার্বন গুলো লম্বালম্বি ভাবে নেই, একটা যে লিনিয়ার ভাবে থাকবে ওরকম ভাবে নেই। তার বদলে কার্বনের অ্যারেঞ্জমেন্ট গুলো এমন যে একটা সার্কেলের মধ্যে আছে। মানে একটা মানে একটা ক্লোজড চেন বানিয়েছে, একটা ক্লোজড ফিগার বানিয়েছে। সেই ক্লোজড ফিগারটা ট্রায়াঙ্গুলার হতে পারে, সেই ক্লোজড ফিগারটা স্কোয়ার হতে পারে, সেই ক্লোজড ফিগারটা পেন্টাগোনাল হতে পারে, সেই ক্লোজড ফিগারটা হেক্সাগোনালও হতে পারে। বুঝতে পারলা? এরকম ভাবে কার্বন গুলো, ওই যে আগে যেগুলো আমরা করেছি লম্বালম্বি ভাবে যে ছিল ওরকম ভাবে না থেকে, এই যে এরকম ভাবে না থেকে, লম্বালম্বি ভাবে না থেকে, তোমার এইরকম ক্লোজড ফিগারে থাকবে। যদি ট্রায়াঙ্গুলার ফিগারে থাকে, তার মানে ভাববা তিন কোণায় তিনটা কার্বন আছে। যদি স্কোয়ার শেপে থাকে, তাহলে ভাববা চার কোণায় চারটা কার্বন আছে।
যদি পেন্টাগোনাল ফিগারে থাকে তাহলে 5টা কোণায় 5টা কার্বন আছে, আর যদি হেক্সাগোনাল ফিগারে থাকে তাহলে 6টা কোণায় 6টা কার্বন আছে। আর এগুলো বানানো খুবই ইজি, এগুলোর কোনো ব্যাপার না, এগুলো খুবই সোজা জিনিস। ধরে নাও 3টা কার্বন দিয়ে বানালা, 3টা কার্বনকে এরকম ভাবে রাখলা, 3 কোণায় 3টা কার্বন, এবার কার্বনের ভ্যালেন্সি 4, এক হয়ে 1 2 হয়ে আছে, 3 4। দেখো, আবার এই কার্বনটাকে নাও, এইটাকে নাও, 1 2 হয়ে আছে, 3 4, মানে প্রতিটা কার্বনের সাথে দুটা করে হাইড্রোজেন, এটার সাথে 1 2 হয়ে আছে, 3 4, এরকম হয়ে গেল এটা। তাহলে এখানে কার্বন কটা? 3টা। তাহলে মিথ ইথ প্র, মিথ ইথ প্র, নাম যেহেতু, এটার নাম কি হবে? সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। সামনে খালি সাইক্লো কথাটা লিখে দিতে হবে, যেহেতু এটা সাইক্লিক ফর্মে আছে। ফর্মুলা কি? 3টা কার্বন, 3টা কার্বন, আর কটা হাইড্রোজেন দেখো তো? 6টা হাইড্রোজেন, দেখো তো, C3H6, অনেকটা CnH2n এর মতো, হ্যাঁ কি না? CnH2n এর মতো মনে হচ্ছে না? কার্বন যতগুলো, হাইড্রোজেন তার ডবল, 2n। বলো, নর্মাল লিনিয়ার চেনে, লিনিয়ার চেনে এটা অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? এটা লিনিয়ার চেনে এটা অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? মনে পড়ছে? অ্যালকেন। আচ্ছা, ছবিটা এই যে এখানে দেখে দিই। লিনিয়ার চেনে এটা কি, অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? CnH2n কিসের ফর্মুলা? এই যে দেখো, কিসের ফর্মুলা? অ্যালকিনের ফর্মুলা। তার মানে লিনিয়ার চেনে এটা কি হচ্ছে? এটা ডাবল বন্ড হয়ে থাকবে, কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড হয়ে থাকবে। এই যে দেখো, C3H6, তখন ওটার নাম প্রোপিন, যদি লিনিয়ার চেনে থাকে। কিন্তু এটাই যখন আবার সাইক্লিক ফর্মে থাকবে, এটাই যখন আবার এরকম সাইক্লিক ফর্মে আমি যখন আঁকাচ্ছি, তখন এটা হয়ে গেল সাইক্লোপ্রোপেন। তখন এটা কি হয়ে গেল? সাইক্লোপ্রোপেন। দেখো, এটাও C3H6। আমি আবার বলছি, জিনিসটা বুঝতে পারলাম না হয়তো, আমি আবার বলছি, লিনিয়ার ফর্মে যদি আমি এটাকে ড্র করি, এটা সাইক্লিক ফর্মে ড্র করলাম তো, এটা সাইক্লিক ফর্মে ড্র করলাম, কিন্তু এটাকে যদি আমি সোজাভাবে ড্র করি, লিনিয়ার ফর্মে যদি ড্র করি, তাহলে 3টা কার্বন, 1 2 3, তাই কি না? আর কটা হাইড্রোজেন? 6টা হাইড্রোজেন, তো 6টা হাইড্রোজেন মনে করো 1 2 3, এইভাবে দেওয়া যাবে না? 1 2, 1 2 3 4, এবার মনে করো হচ্ছে আহ এখানে একটা দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিই 5, এখানে একটা দিয়ে দিই 6। তাহলে দেখো 6টা হাইড্রোজেন হচ্ছে, কিন্তু মাঝখানের আর মাঝখানের কার্বনটার কত ভ্যালেন্সি হলো? 1 2 3 ভ্যালেন্সি হলো, তাই না? লাস্টের কার্বনটারও কত ভ্যালেন্সি হলো? 1 2 3 ভ্যালেন্সি হলো। তাহলে আমাকে এটা 4 ভ্যালেন্সি করতে হলে কি করতে হবে? এখানে একটা ডাবল বন্ড দিতে হবে। একই ফর্মুলা, এটাও সি, এটাও C3H6, এটাও C3H6, বুঝতে পারছো? কিন্তু এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকিন, এটা অ্যালকিন, নাম কি হবে? প্রোপিন, প্রোপিন হয়ে গেল। কিন্তু এখানে কি কোথাও ডাবল বন্ড আছে? এই ফিগারটার মধ্যে কি কোথাও ডাবল বন্ড আছে? না। তাহলে এটা প্রোপেন, কিন্তু এটা সাইক্লিক ফর্মে আছে, তাই সাইক্লোপ্রোপেন। জিনিসটা বোঝো কিন্তু, আমি এটা, এই এটা জিনিস পরীক্ষায় দেয়। এবার তাহলে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন আর প্রোপিন দুটারই ফর্মুলা সেম, সেম ফর্মুলা, সেম ফর্মুলা, বাট ডিফারেন্ট, কি বলতো? ভেরি গুড, ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট স্ট্রাকচার। তো কেমিস্ট্রিতে সেম ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার হলে দুজনকে দুজনকে দুজনের কি বলে জানো? দুজনকে দুজনের আইসোমার বলে। বুঝতে পারলা? আর এটা পরীক্ষায় দেয়, একটা ফর্মুলা দিয়ে দিল, মনে করো তোমাকে বললো C3H6, এর দুটো আইসোমার ড্র করো,
তাহলে একটা লিনিয়ার ড্র করবা আর একটা সাইক্লিক ড্র করবা। ব্রাঞ্চও ড্র করা যাবে, ব্রাঞ্চও আমি শিখিয়ে দিচ্ছি, ওগুলো পরে আসবো। একটু বুদ্ধি করে করবা, জেনারেলি এগুলো অ্যালকিনই হয়, সাইক্লিক গুলো বেশিরভাগ অ্যালকিনই হয়। সেরকমই আরেকটা দেখো, আহ সাইক্লোপ্রোপেন হয়ে গেল। এবার এখানে দেখো কটা কার্বন, এবার এই সেকেন্ড ছবিটা দেখো, এটার মধ্যে কটা কার্বন, 1 2 3 4, তাহলে 4টা কার্বন মানে বিউট, বুঝতে পারলা? আর সবগুলো সিঙ্গেল বন্ড, তার মানে বিউটেন, কিন্তু সাইক্লিক ফর্মে আছে, তাই কি হয়ে গেল, সাইক্লোবিউটেন। কিন্তু এটাই যদি তুমি লিনিয়ার যদি ড্র করো, সোজা ভাবে যদি ড্র করো, 4টা কার্বন, 1 2 3 4, এবার ফর্মুলা তো C3H8, যতগুলা কার্বন দেখো তার ডবল হাইড্রোজেন, 1 2 3 4 5 6 7 8, 8টা হাইড্রোজেন। তাহলে তোমাকে 8টা হাইড্রোজেন বসাতে হবে, বসাই 1 2 3 4 5 6 7 8, 8টা হাইড্রোজেন বসালাম। 8টার বেশি হাইড্রোজেন বসাতে পারবো না, কারণ ফর্মুলা আছে C3H, কিন্তু মাঝখানের কার্বন গুলো দেখো 3টা ভ্যালেন্সি হয়েছে, তাহলে এখানে কি বসাতে হবে, একটা ডাবল বন্ড। তাহলে এই সাইক্লোবিউটেনেরই আইসোমার হয়ে গেল কি বলতো, বিউটিন, কারণ এটা একটা অ্যালকিন। পারবা এগুলা? পরীক্ষায় এগুলাই আসে। ওরকম তোমাকে দিবে না হোয়াট ইজ সাইক্লিক হাইড্রোকার্বন, ড্র দা স্ট্রাকচার অফ সাইক্লোবিউটেন, এরকম দিবে না, ঘুরাই পেঁচে দিবে। সাইক্লোবিউটেনের একটা আইসোমার আঁকাও আর নাম লেখো। সাইক্লোবিউটেনের ফর্মুলা এটা, তো তোমাকে ওটা লিনিয়ার ফর্ম আঁকাই দিলাম, বা ব্রাঞ্চ আঁকাই দিবা, ব্রাঞ্চটা আমি শিখাবো। সেরকমই সাইক্লোপেন্টেন, কারণ 5টা কার্বন থাকলে পেন্ট হয়। বা এই যে এটা চলে আসো, সাইক্লোপেন্টেন, ফর্মুলা C5H10, লিনিয়ারও পেরে যাওয়া আশা করি। আর হচ্ছে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সাইক্লোহেক্সেন, এই যে এটা C6H12, এখানে 6টা কর্নারে 6টা কার্বন, প্রতিটা কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন, তাহলে 6টা কার্বন 2টা করে হাইড্রোজেন, তাহলে কার্বনের থেকে হাইড্রোজেন ডবল, C6H12। আর যদি ইলেকট্রন ডট স্ট্রাকচার দেয়, একটা দাগের জন্য 2টা করে ডট দিয়ে দিবা, যেখানে একটা দাগ, একটা দাগ আছে সেখানে 2টা ডট, এটা তো আমি আগেও শিখিয়েছি। এইবার সাইক্লোহেক্সেনটাকেই মাথায় রেখে পরের টপিকটাতে আসবো। সাইক্লোহেক্সেনটার ফিগারটা মাথায় রাখো, মনে থাকবে। এরকম হচ্ছে তোমার হেক্সাগোনাল একটা স্ট্রাকচার, 6টা কর্নারে 6টা কার্বন, প্রতিটা কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন। এটাকে মাথায় রাখো, কারণ এখন এটা লাগবে বেনজিন। এই যে বেনজিন বোঝার জন্য এখন এটা লাগবে, এই যে বেনজিন, হোয়াট ইজ বেনজিন, এইটার জন্য এখন এটা লাগবে। তাহলে সাইক্লোহেক্সেন থেকেই আমি শুরু করি। সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন 6 কোনায় 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6 কোনায় 6টা কার্বন, প্রতিটা কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন, প্রতিটা কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন। এটা আমি আঁকালাম সাইক্লোহেক্সেন, যেটা ছবিটা আমি একটু আগেই দেখালাম। এইবার তোমাকে যদি বলে বেনজিন আঁকাতে, তুমি কি করবা, ফোন দিয়ে দেখো, খুব সোজা জিনিস। প্রতিটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন আউট করে দাও, প্রতিটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেনকে তুমি আউট করে দাও, প্রতিটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন আউট করে দিলাম। তাহলে তো স্যার কার্বনের ভ্যালেন্সি 3 হয়ে গেল, 1 2 3 হয়ে গেল। তাহলে এটাকে কি করব, একটা কোথাও ডাবল বন্ড দিয়ে দাও, তাহলে একটা কার্বনের 4 হলো। এই কার্বনেরও দেখো 1 2 3 4 হলো, কিন্তু এই কার্বনটার আবার 3 হয়ে আছে, 1 2 3, তাহলে এখানে কি করব, 4। এই কার্বনেরও 4 হয়ে গেল, 1 2 3 4, কিন্তু এই কার্বনের আবার 3 হয়ে আছে, 1 2 3, তাহলে এখানে আবার একটা দিয়ে দাও, হয়ে গেল 4। এই কার্বনেরও হয়ে গেল 1 2 3 4। তাহলে এটার নাম এখন আর সাইক্লোহেক্সিন থাকলো না, এটার নাম হয়ে গেল বেনজিন। এটার নাম কি হয়ে গেল, বেনজিন। আঁকানো খুবই সহজ, আঁকানো খুবই সহজ। ডাইরেক্ট যদি বেনজিন আঁকাতে চাও, কিচ্ছু না, তুমি 6টা কোনায় 6টা কার্বন আঁকাবা,
5 6, প্রতিটা হাইড্রোজেন, প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আঁকাবা, প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আঁকাবা। এবার একটা থেকে একটা যে কোনো জায়গা থেকে তুমি ডবল বন্ড শুরু করো, এখানে একটা দাও, পরেরটাতে বাদ, আবার একটাতে দাও, পরেরটাতে বাদ, আবার একটাতে দাও, হয়ে গেল বেনজিন। অল্টারনেট করে ডবল বন্ড পাবে। সে তুমি এখানে ডবল বন্ড না দিয়ে তুমি এখানে ডবল বন্ড দাও, যে কোনো জায়গায় ডবল বন্ড দাও, তাহলে এখানে যদি ডবল বন্ড দাও তাহলে এটাতে বাদ দাও, তারপরে এটাতে দাও, এটাতে বাদ দাও, তারপরে এটাতে দাও, এটাও একই ব্যাপার। বুঝতে পারলা? যে কোনো একটা জায়গা থেকে ডবল বন্ড শুরু করলে ওটা হয়ে গেল বেনজিন। তা সাইক্লোহেক্সিনের আনস্যাচুরেটেড ফর্ম হচ্ছে বেনজিন। সাইক্লোহেক্সেনের আনস্যাচুরেটেড ফর্ম, কারণ এখানে ডাবল বন্ড আছে। তাহলে এই যে দেখো, বেনজিন ইজ অ্যান আনস্যাচুরেটেড সাইক্লিক হাইড্রোকার্বন। মলিকিউলার ফর্মুলা কত? C6H6, কারণ যতগুলো কার্বন ততগুলোই হাইড্রোজেন। 6টা কার্বন, 6টা হাইড্রোজেন, প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন, তো 6টা হাইড্রোজেন। আর যেখানে যেখানে ডাবল বন্ড আছে, যেখানে ডাবল বন্ড আছে সেটা যদি ইলেকট্রন ডট স্ট্রাকচার করতে চাও তাহলে 4টা করে ডট। যেখানে সিঙ্গেল বন্ড আছে সেখানে 2টা করে ডট, আর যেখানে ডাবল বন্ড আছে সেখানে 4টা করে ডট, এরকম। ঠিক আছে? তাহলে স্ট্রাকচারও হয়ে গেল। এরকম স্ট্রাকচার কোনোদিনও তোমাকে দিবে না, এগুলা কোনোদিনও এরকম দিবে না। এগুলা কেন দিয়েছি? তুমি পড়ার জন্য। এরকম বলবে না ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ বেনজিন, ওরকম দিবে না। হ্যাঁ, চলছে। এবার চলে আসো হচ্ছে নেমিং অফ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, এই যে প্রোপেন, বিউটেন, প্রোপিন, প্রোপাইন, বিউটাইন, ইথেন, এই নামগুলো কে দেয়? এই নামগুলো দেয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপ্যাক। 1958 থেকে চালু হয়েছে। ঠিক আছে? এগুলোকে এই এই নামগুলোকে ইউপ্যাক নাম বলে। আর এগুলো নেমিং অলরেডি পেজ নাম্বার 5-এ আমি ডিসকাস করে দিয়েছি। ওই যে লিস্ট যেটা আমি দিয়েছি ওই লিস্টটার মধ্যে নামগুলো অলরেডি আছে। বুঝতে পারলাম? তো ব্যাপারটা হচ্ছে কি যে এই যে যেমন ধরো এই ইউপ্যাক নামগুলো আমরা অলরেডি হয়ে গেছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, ইথিন, প্রোপিন, এগুলোর ইউপ্যাক নাম, এগুলো ইউপ্যাক নাম। কিন্তু এদের আবার কমন নামও হয়, ল্যাবরেটরিতে এদের আবার কমন নামও হয়। মিথেনের কমন নাম মিথেন, ইথেনের কমন নাম ইথেন, প্রোপেনের কমন নাম প্রোপেন, কিন্তু বিউটেনের কমন নাম এন বিউটেন, পেন্টেনের কমন নাম এন পেন্টেন। তো তোমার স্যাচুরেটেড হাইড্রোকার্বনের কমন নাম আমি 5টাই দিয়েছি, 5টার বেশি আসবে না। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যদি অ্যালকিন হয়, অ্যালকিনের আমি 2টাই দিয়েছি। ইথিনের কমন নাম ইথিলিন, প্রোপিনের কমন নাম প্রোপাইলিন। আর অ্যালকাইনেরও 2টাই দিয়েছি, ইথাইনের কমন নাম অ্যাসিটাইলিন, আর প্রোপাইনের কমন নাম মিথাইল অ্যাসিটাইলিন। তো তোমাকে ল্যাবে স্যার কখনো বলবে না ইথাইলের বটলটা নিয়ে আসো, তোমাকে বলবে অ্যাসিটাইলিনের বটলটা নিয়ে আসো। এরকম কমন নাম দিয়ে এগুলোকে। হ্যাঁ, এই লাস্টের তোমার হচ্ছে ইথিনেরটা আসে, ইথিন, আর এইদিকে ইথাইন, এই দুটার কমন নাম ইথিলিন আর অ্যাসিটাইলিন, এই দুটা আসে। তো এবার চলে আসে হচ্ছে ব্রাঞ্চ চেন। এবার ব্রাঞ্চ চেনে চলে আসি। ব্রাঞ্চ চেনের নামগুলো কিন্তু এবার একটু ভালো করে শেখো, ব্রাঞ্চ চেন থেকে কোয়েশ্চেন দেবে। ধরে নাও আমি এখানে ব্রাঞ্চ চেনের নাম কিভাবে করতে হয় আমার পর পর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এটা ফলো করবা এইখানে। পর পর স্টেপ বাই স্টেপ এই ছবিটা ফলো করবা, তাহলেই হবে। এটা স্টেপ নাম্বার 1, এটা স্টেপ নাম্বার 2, এটা স্টেপ নাম্বার 3।
স্টেপ নাম্বার ওয়ান, স্টেপ নাম্বার টু, স্টেপ নাম্বার থ্রি। তো এখানে দেখো, এইটা হচ্ছে একটা ব্রাঞ্চ চেনের একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানেও যেটা দেওয়া আছে এখানেও সেটাই দেওয়া আছে, এই যে এটা, এইটা অর এটা। এটা আমি পরে শিখাচ্ছি, এটা আমি পরে শিখাচ্ছি, আগে এটা বুঝুন, আগে এটা বুঝুন। তাহলে তোমাকে আগে এরকম যদি ফিগার থাকে, তোমাকে আগে এখানে ব্রাঞ্চ গুলো খুঁজে বার করতে হবে। কার্বন কার্বনের ব্রাঞ্চ গুলো খুঁজে বার করতে হবে। দেখো এইটা একটা ব্রাঞ্চ, একই না? আর এইটা একটা ব্রাঞ্চ, একই না? তাহলে দুটা ব্রাঞ্চ আমরা পেলাম। এর মধ্যে যেই ব্রাঞ্চের মধ্যে সব থেকে বেশি কার্বন আছে সেটা হচ্ছে তোমার মেইন ব্রাঞ্চ। যেই ব্রাঞ্চের মধ্যে, তাহলে স্টেপ নাম্বার ওয়ান কি, লংগেস্ট চেন উইথ, মানে যে কটা কার্বন আছে, ধরো এখানে তিনটা কার্বন আছে, ওটার নামটা তুমি আগে লিখবা। তাহলে এইখানে দেখো, এখানে কার্বনের, মানে এই ব্রাঞ্চটাতে তিনটা কার্বন আছে আর এই ব্রাঞ্চটাতে দুটা কার্বন আছে। তাহলে তিনটা কার্বন থাকলে ওটার নাম কি হয়, প্রোপেন। আগে প্রোপেন লিখে দিলাম। এইবার তোমাকে এগুলো নাম্বারিং করতে হবে, লংগেস্ট চেনের কার্বন গুলোকে নাম্বার দিতে হবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, যদি এই দিক থেকে নাম্বারিং করি। আর এই দিক থেকে যদি নাম্বারিং করি তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, যদি এদিক থেকে নাম্বারিং করি। এবার তোমাকে দেখতে হবে যে কোন কার্বনটার সাথে ব্রাঞ্চটা লেগে আছে। তো এই কার্বনটার সাথে ব্রাঞ্চটা লেগে আছে, তাই তো? এটা কত নাম্বার কার্বনে? এই রাইট সাইড থেকে হলো 2 নাম্বার কার্বনে, লেফট সাইড থেকে হলো 2 নাম্বার কার্বনে। তাহলে তোমাকে লিখতে হবে, সামনে লিখতে হবে 2, সামনে লিখে দিতে হবে 2। এইবার যে ব্রাঞ্চটা আছে, ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা দেখো তো, ব্রাঞ্চটা দেখো তো এরকম দেখতে, হ্যাঁ কি না? এটা অনেকটা মিথেনের মতো দেখতে, হ্যাঁ কি না? একটা কার্বন মানে মিথ। কিন্তু আমি আজকেই শিখালাম, যদি এখানে একটা হাইড্রোজেন কম থাকে তাহলে এটার নাম কি হয়ে যাবে বলো? মিথাইল। কারণ এখানে একটা হাইড্রোজেন নেই, ওই বন্ডটা দিয়ে এই কার্বনের সাথে লেগে আছে। তাহলে এখানে টু এর পরে যে তোমাকে লিখতে হবে মিথাইল। হয়ে গেল, এটার নাম কি হয়ে গেল, 2 মিথাইল প্রোপেন। বুঝতে পারলা? এরকম করে ব্রাঞ্চের নাম করতে হয়। আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তাহলে তোমার স্টেপ নাম্বার ওয়ান কি, আগে লংগেস্ট চেনের নামটা লিখবা সবার লাস্টে। তারপরে কত নাম্বার কার্বনে তোমার হচ্ছে, তোমাকে হচ্ছে ইয়েটা খুঁজে বার করতে হবে, শর্টেস্ট চেন, যেটা, যেটাকে বলে সাইড চেন, সাইড চেনটা খুঁজে বার করতে হবে। তো আমি এখানে দেখলাম সাইড চেনটা হচ্ছে মিথাইল গ্রুপ লেগে আছে। তারপরে তোমাকে দেখতে হবে কত নাম্বার কার্বনে, মানে লংগেস্ট চেনের কত নাম্বার কার্বনে ওটা লেগে আছে। যেমন এখানে 2 নাম্বার কার্বনে লেগে আছে, তার মানে ওটার নাম কি হয়ে গেলো, 2 মিথাইল। তাহলে ওটা আগে লিখবো, তাহলে গোটা নামটা কি হয়ে গেলো, 2 মিথাইল প্রোপেন। হুম। এটা ইউপ্যাক নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন। কমন নাম মুখস্থ রাখতে হবে, আইসোবিউটেন দরকার নাই, যদি চাও মনে রাখতে পারো। যদি লাক খারাপ থাকে তাহলে পরীক্ষায় দিয়ে দিতে পারে কমন নাম। ব্রাঞ্চ চেনের কমন নাম দেয় না, আমি এগুলো এক্সট্রা নোটের মধ্যে দিয়েছি। তাহলে স্যার এবার এটার একটা নাম করি, 1 2 3 4টা কার্বন দিলাম, ঠিক আছে? এইবার তোমাকে এটার নাম লিখতে বললো, বললো এটার নাম লেখো। তাহলে এখানে লংগেস্ট চেন যেটা, এটা হয়ে গেল আমাদের লংগেস্ট চেন। এই লংগেস্ট চেনে কটা কার্বন আছে, 1 2 3 4, 4টা কার্বন আছে। তাহলে 4টা কার্বন মানে আগে বিউটেন লিখে দাও, আগে বিউটেন লিখে দিলাম। এবার এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4, কিন্তু এই দিক থেকে যদি নাম্বারিং করি, এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4, এটা হচ্ছে। না, এবার কেন করতে হবে ওটা শিখাচ্ছি। এবার দেখো, এই কার্বনটার সাথে, এই কার্বনটার সাথে ব্রাঞ্চটা লেগে আছে, হ্যাঁ কি না? এবার ব্রাঞ্চটা কি বলো তো, ব্রাঞ্চটা কি? এখানে একটা কার্বন, তাহলে মিথ, তার মানে আর ওটার মধ্যে একটা হাইড্রোজেন কম আছে, তাহলে ওটার নাম কি হয়ে যাবে, মিথাইল। এবার কোশ্চেনটা হচ্ছে
আমি এখানে সামনে একটা নাম্বার লিখতে হবে, যে এই যেই নম্বর কার্বনটার সাথে মিথাইল গ্রুপটা লেগে আছে সেই কার্বনটার নাম্বার লিখতে হবে। তাহলে 2 লিখবো না 3 লিখবো? এই দিক থেকে দেখলে দেখতে গেলে 2 হচ্ছে, কিন্তু ওই দিক থেকে দেখতে গেলে আবার 3 হচ্ছে। তো যেটা ছোট নাম্বার সেটা লিখতে হয়। বুঝতে পারলা? ওই জন্য 2 দিক থেকে নাম্বারিং করতে হবে তোমাকে। 2 মিথাইল বিউটেন। 2 মিথাইল বিউটেন। আচ্ছা স্যার, এবার যদি এইরকম ফিগার দেয় স্যার, এইরকম ফিগার দেয় যেখানে এইটা একটা চেন, মানে এইটা একটা মেইন আমাদের চেন, তারপরে এটা হচ্ছে একটা সাইড চেন, আবার এই দিকেও আর একটা সাইড চেন। দেখো তাহলে নামটা কিভাবে দিব? তাও এরকমও দিবে। তাহলে তোমার নাম্বারিং তোমাকে যে কোনো একদিক থেকে তোমার ইচ্ছা মতো নিতে হবে। তুমি এদিক থেকেও নাম্বারিং করতে পারো, তুমি ওদিক থেকেও নাম্বারিং করতে পারো, সেক্ষেত্রে কোনো ব্যাপার না। যদি দুটা বা তিনটা চেন লেগে থাকে, একটা চেন লেগে থাকলে তোমাকে যে কোনো এক সাইড থেকে নিতে হবে, যেটা ছোট নাম্বার সেটা নিতে হবে। কিন্তু যদি দুই দিক থেকে দুটা চেন লেগে থাকে, তাহলে ধরো এটা না, এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, তাহলে আগে 4টা কার্বন আছে, মানে এটা যেটা লম্বা সব থেকে সেইটার নাম আগে লিখে দিব বিউটেন। সেটার নাম আগে লিখে দিলাম বিউটেন। ঠিক আছে। এবার ধরো আমি লেফট সাইড থেকে নাম্বারিং করলাম। তাহলে লেফট সাইডে দেখো 2 নাম্বার কার্বনে এই গ্রুপটা লেগে আছে, এই গ্রুপের মধ্যে একটা কার্বন, তার মানে মিথাইল। এটা পরে লিখি, এটা সবার সামনে লিখতে হবে, কারণ আমরা এই দিক থেকে নিচ্ছি তো, যেটা সবার আগে আছে ওটা আগে লিখতে হবে। মিথাইল। এবার মিথাইল গ্রুপটা কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে, তার মানে 2 মিথাইল। এবার নেক্সট চেন যেটা, মানে এই যে এই চেনটা, এটা কত নাম্বার কার্বনে? 4, তাহলে 4 লিখে দিলাম। এবার এই গ্রুপটার নাম লিখতে হবে, এই চেনটার নাম লিখতে হবে। এই চেনের মধ্যে দুটা কার্বন, তাহলে দুটা কার্বন থাকলে মিথ ইথ, তাহলে ইথাইল। নামটা হয়ে গেল কি? 2 মিথাইল 4 ইথাইল বিউটেন। বুঝতে পারলা? পারবা? আচ্ছা, এইবার যদি এমন দেয়, যদি এমন দেয় তাহলে নামটা কি হবে? যদি এমন দেয়, যেখানে এই চেনটা হচ্ছে এই যে এটা, যদি এমন দেয় দুটা চেন আছে, তাহলে এই চেনটা দেখো তো, এই চেনটার নাম কি? এটার কি নাম হবে বলো? এটা মিথাইল। আর এই চেনটা, এটার নামও কি বলো? মিথাইল। এবার যদি দুটা সেম সাইড চেন হয়, তাহলে নামটা অন্য হবে। নামটা হবে হচ্ছে মিথাইল। তো মিথাইল আগে লিখে দিলাম, বিউটেন তো আগে লিখবাই, তার আগে তুমি মিথাইল দিলা। এবার এক মিথাইল গ্রুপ দুবার আছে, তাহলে তোমাকে দিতে হবে ডাই মিথাইল। আর কত কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে আর 4 নাম্বার কার্বনে, তাহলে 2,4 আগে দিতে হবে। তাহলে নামটা কি হলো? 2,4 ডাইমিথাইল বিউটেন। এটা কখন? যদি একই সাইড চেন থাকে, সাইড চেন দুটাই কি মিথাইল। পারবা এবার? আমি একটু হেল্প করে দিচ্ছি, একবারে নাও পারতে পারো, কোনো ব্যাপার না।
এইটা একটু সোজা থেকে ধীরে ধীরে হার্ডের দিকে যায়। সবার আগে এটার নামটা কি হবে ভাবো। সবার আগে এটার নাম, এখানে লংগেস্ট চেন হচ্ছে এটা, আর সাইড চেন হচ্ছে তোমার এটা। যেটাতে সব থেকে বেশি কার্বন সেটা তোমার মেন চেন। তাহলে লংগেস্ট চেনে কটা কার্বন? 5টা। তাহলে আগে পেন্টেন লিখে দাও। আগে লিখে দিলাম পেন্টেন। এবার সাইড চেনে কোন অ্যালকাইল গ্রুপ আছে সেটার নাম এবার লিখতে হবে। এখানে দুটা কার্বন, তাহলে মিথ ইথ। তাহলে কি লিখে দেবো? ইথাইল। এবারে ইথাইল গ্রুপটা কত নাম্বার, মেন চেনের কত নাম্বার কার্বনে আছে? এই দিক থেকে দেখতে গেলে 1 2 নাম্বার কার্বনে, আবার ওই দিক থেকে দেখতে গেলে 1 2 3 4 নাম্বার কার্বনে। তো কোনটা নাম্বার নিব বললাম? ছোট নাম্বারটা নিব। এটা যদি একটা সাইড চেন লেগে থাকে তাহলে এটা, কিন্তু যদি দুটা সাইড চেন লেগে থাকে তাহলে তুমি এদিক থেকেও নাম্বারিং নাও, ওদিক থেকে নাম্বারিং নাও, ওটা কোনো ব্যাপার না। তো দুটা সাইড চেন দিয়ে এবার করি। ধরো এটাও রেখে দিলাম, আর এখানে মনে করো এখানে আরেকটা সাইড চেন আমি অ্যাড করে দিলাম। তাহলে এবার নাম্বারিংটা কোনটা নিব তোমার ইচ্ছা মতো, সেটা কোনো ব্যাপার না। সব সময় একটা রুলই ফলো করবা। সব মানে এরকম দুটা সাইড চেন থাকলে সব সময় লেফট সাইড থেকে কাউন্টিং করো। মানে এটা 1 2 3 4 5 এইভাবেই করো, তাহলে মানে যে সব সময় এক একবার এক এক রকম করার দরকার থেকে সব সময় লেফট সাইড থেকে কাউন্ট করো, তাহলেই হবে। এই দিক থেকেই কাউন্ট করো। তাহলে এখানে দেখো, আর সবার আগে 2 নাম্বার কার্বনে যেটা আছে ওটা লিখে দিই। 2 নাম্বার কার্বনে কি গ্রুপ লেগে আছে? এটা দুটা কার্বন, তার মানে মিথ ইথ। তাহলে 2 ইথাইল লিখে দিই আগে। 2 ইথাইল। আর এইখানে 4 নাম্বার কার্বনে আরেকটা সাইড চেন লেগে আছে। 4 নাম্বার কার্বনে যেখানে লেগে আছে এখানে একটাই কার্বন, তাহলে 4 লিখে দিই আগে। আর এটার নাম কি হয়ে যাবে? মিথাইল। একটা কার্বন মানে মিথাইল। হয়ে গেল তোমার 2 ইথাইল 4 মিথাইল পেন্টেন। এবার ধরে নাও আমি এইরকম এবার দিয়ে দিল পরীক্ষায়, ধরো এরকম দিয়ে দিল। তোমাকে পরীক্ষায় এরকম দিয়ে দিল। তোমাকে পরীক্ষায় এরকম দিয়ে দিল আর একটা সাইড চেন এখানে অ্যাড করে দিল। আর একটা অ্যাড করে দিল। তাহলে এবার কি করব? এবার দেখো যেখানে একই সাইড চেন আছে কিনা। এটা এখানেও দেখো দুটা কার্বন, এখানেও দেখো দুটা কার্বন। তাহলে প্রথম এই দুটাই দেখো নাম কি হয়ে গেল? ইথাইল, হ্যাঁ কি না? এই দুটার নামই কি হয়ে গেল? ইথাইল। কিন্তু ইথাইল গ্রুপ কটা আছে? দুটা। তাহলে কি লিখবো? ডাই ইথাইল। এবার কত নাম্বার কার্বনে আছে? 2 আর 3, তাহলে আগে 2 3 হলো। 2 3 ডাই ইথাইল। আবার 4 নাম্বার কার্বনে কি? মিথাইল। 4 মিথাইল পেন্টেন। 2 3 ডাই ইথাইল 4 মিথাইল পেন্টেন। আশা করি এবার পারবা। এইবার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে এই সেম জিনিস, আমি এগুলোকে একটু ক্লিয়ার করে দিই। তোমাকে এই সেম জিনিস
এইভাবেও দিতে পারে, তোমাকে এই সেম জিনিস এইভাবেও দিতে পারে। ছবিটা এরকম দিল না, ছবিটা এরকম করে দিল, দেখো 1 নম্বর কার্বন, বুঝো, 1 নম্বর কার্বনিক গোটাটা একবারে এরকম ভাবে দিল CH3। বলো তো এটা ভুল হলো? এখানে একটা কার্বন তিনটা হাইড্রোজেন, তো বন্ড করে না দিয়ে এরকম একবারে লিখে দিল CH3 বন্ড CH। এই যে দেখো তো এটা CH হলো, বুঝতে পারছো? আর নিচে যেটা ব্রাঞ্চ, ব্রাঞ্চ করে এটা লিখে দিল দুটা কার্বন, দুটা কার্বন মানে C2, কটা হাইড্রোজেন, 1 2 3 4 5, C2H5 এরকম করে দিয়ে দিল। পারবা? তারপরে এটা দিল, এখানে এটা আগে লিখে দিল CH, তারপরে এখান থেকেও আবার একটা চেন দিয়ে দিল, এই যে এখানে কটা কার্বন, দুটা মানে C2, কটা হাইড্রোজেন, 1 2 3 4 5, H5, তারপরে দিল এটা, এবার এটাকে এইটা আগে লিখে দিল CH, তারপরে ওপরের এটা দিয়ে দিল, এই যে এটা একটা কার্বন তিনটা হাইড্রোজেন মানে CH3, তারপরে দিল এইটা গোটাটা একবারে লিখে দিল CH3। এরকম করেও দিতে পারে কিন্তু, সবগুলো এরকম ভেঙে ভেঙে না দিয়ে মানে এরকম ভাবে মানে একটু কম্প্যাক্ট ভাবেও দিতে পারে। পারবা তো তাহলেও? একই জিনিস কিন্তু। তাই আমি যতগুলো এক্সাম্পল আমার এখানে দিয়েছি, আমার এখানে যতগুলো, এটা তো বুঝিয়ে দিলাম। এখানে কিন্তু আমি অল্টারনেট ভাবে কিভাবে দিতে পারে, এই যে এটা অর দিয়ে এই ফিগারটাও দেওয়া আছে, এটা কিন্তু সেম জিনিস, ওইটাই এটা। এখানে খালি সবগুলো বন্ড দেখানো হয়েছে, আর এখানে এটার মধ্যে সবগুলো বন্ড দেখানো হয়নি। দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো CH3, এই যে দেখো CH3 পেয়েছো, একটা কার্বন তিনটা হাইড্রোজেন, এখানে CH, এই যে দেখো CH পেয়েছো, নিচে কি আছে CH3, এই যে দেখো CH3, আর একদম লাস্টে কি আছে CH3, এই যে দেখো CH3। না, তুমি ওরকম দিলে পারবে না, ওরকম দিলেও পারবা তো। তিনটা সব থেকে লম্বা চেন কোনটা এটা? তাহলে তিনটা কার্বন আছে, তাহলে প্রোপেন লিখে দাও, প্রোপেন। এবার এই দিক থেকে দেখলো 1 2 3, এটা 2 নম্বর কার্বনেই হচ্ছে, তাহলে 2 লিখে দাও। আর এইখানে কি CH3, এবার CH3, আচ্ছা অত দেখতে হবে না, CH3 কটা কার্বন, একটা কার্বন, তার মানে মিথ, তুমি সিম্পলি লিখে দাও মিথাইল। এটা সবসময় অ্যালকাইল গ্রুপই লেগে থাকে, 2 মিথাইল প্রোপিন, একই তো ব্যাপার। এইটার নামটা তোমরা সবাই কপির মধ্যে লেখো। তাড়াতাড়ি ফটাফট ঝটাঝট লিখবা, অত তাড়াতাড়ি তাড়াহুড়া করবে না। এগুলো ফিগার টিগার আঁকানোর দরকার নাই কিন্তু, এগুলো সব নোটস এর মধ্যেই আছে, তোমরা খালি দেখে নিয়ে নামটা লেখো, তুমি খালি নামটা লেখো।
পাল্লা পাল্লা। তাহলে চারটা মেন যেটা ব্রাঞ্চ, ওটাতে চারটা কার্বন আছে। তাহলে আগে লিখে দাও বিউটেন। আগে লিখে দাও বিউটেন। এবার নাম্বারিং করো, এই দিক থেকে 1 2 হচ্ছে, আবার ওই দিক থেকে করলে 1 2 3 হচ্ছে। তো যেটা ছোট নাম্বার ওটাকে আগে লিখে দিলাম 2। আর সাইড চেনে আছে মিথাইল গ্রুপ, একটা কার্বন মানে মিথ মানে মিথাইল, তাহলে নাম হয়ে গেল 2 মিথাইল বিউটেন। ঠিক আছে, 2 মিথাইল বিউটেন। তোমরা যারা যারা 2 মিথাইল বিউটেন লিখেছো সবাই ঠিক লিখেছো, হয়েছে। এবার তোমরা এটা ছবিটা আঁকাও তো, 3 মিথাইল পেন্টেন। এটার ছবিটা আঁকাও, 3 মিথাইল পেন্টেন। শুধু নাম লিখতে দিবে না কিন্তু, নাম দেওয়া থাকলে তোমাদেরকে ফিগার আঁকাতে দিল, ওটাও হতে পারে। আগে সাইড চেনটা আঁকায় নাও, আগে সাইড চেনটা আঁকায় নাও। হাইড্রোজেন দিয়ে পরে ফিল করবো, আগে সাইড চেনটা আঁকাও। আগে লম্বা চেনের কার্বন গুলা বসাও, তারপরে সাইড চেনটা দাও, তারপরে এবার তুমি বাদ বাকি গুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো। কার্বনের ব্যালেন্স 4 না, তাহলে কার্বনের ওগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা স্যার, আমি এখানে ডাইরেক্ট পোস্ট হচ্ছে তারপর বলছি সিএস3 যেটা, হ্যাঁ ওটাও করতে পারো। হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো। হ্যাঁ ঠিক আছে। কি করে হলো? পেন্টেন 5টা কার্বন হবে, 1 2 3, আরো দুটা হবে। পেন্টেন, পেন্টেন মানে 5টা কার্বন। তুমি কোন দিক থেকে কাউন্টিং দিচ্ছ, এই দিক থেকে? এই দিক থেকে 1 2 3 4 5, 1 2 3, তো এটা হচ্ছে, এইটার সাথে তো লাগবে। 3 নাম্বার, 3 মিথাইল পেন্টেন, 3 নাম্বার কার্বনের সাথে লাগবে। 3 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বার কার্বনের সাথে। হুম। বেশি কঠিন দিবে না, যদি লাক ভালো থাকে তো বেশি কঠিন দিবে না। না, আর মানে লাক খারাপ থাকলে একটু কঠিন মঠিন দিয়ে দিবে। আর চিন্তা করো না, সাইড মানে ব্রাঞ্চ চেনে কখনো তোমাদেরকে আনস্যাচুরেটেড দিয়ে কিছু দিবে না, চিন্তা করো না। আনস্যাচুরেটেড দিয়ে দিবে না, আনস্যাচুরেটেড গুলো তোমাদের সিলেবাসে নেই। এইটার নামটা লেখো, এই যে সেকেন্ড যেটা ফিগার দিলাম, এইটার নাম লেখো। হ্যাঁ, আগে লংগেস্ট চেনটার নাম লিখে দাও। আগে লংগেস্ট চেনটার নাম সবার লাস্টে লিখে দাও, তারপরে দেখো যে সাইড চেন গুলো একই না আলাদা আলাদা। যদি একই থাকে, লেখো লেখো। তাহলে এখানে 5টা সব থেকে লম্বা চেনটাতে 5টা কার্বন আছে,
তাহলে তোমরা লিখে দিলা পেন্টেন, তাই তো? পেন্টেন লিখে দিলা। এবার সাইড চেন গুলো দেখো দুটাই একই, এটাও মিথাইল এটাও মিথাইল, তাহলে লিখে দিলাম মিথাইল। কিন্তু মিথাইল কটা আছে? তাহলে ডাই কে লিখবে, ডাই মিথাইল কে লিখবে। তারপরে নাম্বারিং দাও 2,3, মানে সামনে 2,3 ডাই মিথাইল পেন্টেন। যদি একই সাইড চেন থাকে তাহলে ডাই ট্রাই এগুলা দিতে হবে। তিনটার বেশি দিবে না, একই মানে তিন ম্যাক্সিমাম, একই সাইড চেন তিনটাই দিবে, তার বেশি দিবে না। তাহলে এটার নাম হয়ে গেল 2,3 ডাই মিথাইল পেন্টেন। যে 2,3 ডাই মিথাইল পেন্টেন। এবার এইটার ফিগারটা আঁকাও, এইটার ফিগারটা আঁকাও। ওকে বাহ। যেটাতে রাইট দেওয়া আছে, 3 ইথাইল 2,3 ডাই মিথাইল পেন্টেন। 3 ইথাইল 2,3 ডাই মিথাইল পেন্টেন। পেন্টেনে 5টা কার্বন দাও। ইথাইল মানে তো দুটা কার্বন। ও এইটা ইথাইল 2,3 ডাই মিথাইল, ঠিক আছে। ইথাইল 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 যা ইচ্ছা করো, তুমি এদিক থেকে করো এই দিক থেকে করো, করলেই হবে। ইথাইল ইথাইল। বলো অসুবিধা হলে বলো। পেন্টেনে 5টা কার্বন দিছো, 5টা কার্বন। এবার 2 ইথাইল, এই দিক থেকে কাউন্ট করছো না, এই তাহলে 2 নাম্বার কার্বনে ইথাইল, 2 নাম্বার কার্বনে ইথাইল দিছো, 3 নাম্বার কার্বনে একটা মিথাইল দিছো, আবার মিথাইল স্যার বলো। যদি ডাইরেক্টলি CH3 তাহলে কি হয়ে যাবে? কিছু হবে না, কিছু হবে না। বাদ বাকিগুলা ফিল আপ করো হাইড্রোজেন দিয়ে। কার্বনের ব্যালেন্স 4 না, তুমি কার্বন গুলো ফাঁকা ফাঁকা রেখেছো কেন?
লাস্টের কার্বনটাতে। তাহলে এই যে দেখে নাও, মোটামুটি এরকম করলেও হবে। ঠিক আছে। 2 নাম্বার, 3 ইথাইল, 3 নাম্বার কার্বনে একটা ইথাইল গ্রুপ। আবার 2,3 ডাই মিথাইল, মানে 2 নাম্বার কার্বনে একটা মিথাইল, আবার 3 নাম্বার কার্বনেও আর একটা মিথাইল। এইরকম করলে করলেও হবে। বা এটা এদিক থেকে কাউন্টিং করে করেছে, কেউ যদি এদিক থেকেও কাউন্টিং করে করে তাহলেও হবে। তাই আমাকে একটি সার্ভিস দিয়েছিলাম, ওই যে করেছি বুঝালে না ব্যাকওয়ার্ড কাউন্টিংটা। হুম, ওটা শুধুমাত্র যদি একটা সাইড চেন থাকে তাহলে যেটা ছোট নাম্বার হবে সেটাতে ইউজ করবা। যদি একটা সাইড চেন থাকে, যদি 2-3টা সাইড চেন থাকে তাহলে কোনো ব্যাপার না। কিন্তু এই যে ধরো এইটাতে একটাই সাইড চেন আছে, শুধু এটা আছে, তাহলে এদিক থেকে কাউন্ট করো, 3 নাম্বার হচ্ছে। এদিক থেকে কাউন্ট করলেও 3ই হচ্ছে, কিন্তু যেটা ছোট নাম্বারটা হবে সেটা নিতে হবে। ধরুন না, এই কার্বনটা 2ও হলো 3ও হলো, তাহলে যেটা ছোট নাম্বার সেটা নিতে হবে যদি একটা সাইড চেন থাকে। এরকম আরো অনেক এক্সাম্পল আমার ইয়েতে দেওয়া আছে, এগুলাই পরীক্ষায় আসার মতো। এটাও দেখে নাও, 2,3 ডাইমিথাইল পেন্টেন, এটা এটা তো মনে হয় করলাম। তারপরে হচ্ছে এটাও দেখে নাও, 2,2 ডাইমিথাইল প্রোপেন। এটা দেখো 2,2, কারণ দেখো এটা 1, এটা 2, এটা 3, এদিক থেকে বললো এটা 2 নাম্বারই হয়। এই 2 নাম্বার কার্বনে এখানেও একটা মিথাইল গ্রুপ, আবার এখানেও একটা মিথাইল গ্রুপ, তাহলে 2,2 দিতে হবে তোমার। শুধু 2 দিলে হবে না, 2,2 দিতে হবে, দুবার 2 দিতে হবে। ডাই হলেই তোমাকে নাম্বার দুটা দিতে হবে, সেটাই আলাদা আলাদা নাম্বার হোক একই নাম্বার হোক, তোমাকে কমা দিয়ে দুবার লিখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যখন এরকম সাইড চেন থাকবে, এই যে এটার কথা বলছি, এটার কথা বলছি, তোমরা আলফাবেটিক্যালি দেওয়ার চেষ্টা করবা নামটা যখন লিখবা। যেমন দেখো এখানে আছে একটা সাইড চেন আছে ইথাইল, আর একটা সাইড চেন আছে মিথাইল। এবার আলফাবেটিক্যালি ই আগে আসে, তাহলে ইটা আগে হবে, এমটা পরে হবে। মিথাইলটা আগে, কেউ যদি করলো যে 2,3 ডাইমিথাইলটা আগে দিল আর 3 ইথাইলটা পরে দিল, ওটা কিন্তু একটু ভুল। মানে এই ক্লাসে কনসিডার করবে কিনা জানি না, কিন্তু 11-এ এটা ভুল। 11-এ যখন এগুলোর আরো ডিটেইলে যখন শিখবা কেমিস্ট্রি, তখন আলফাবেটিক্যালি দিতে হয়। ই, ইথাইল, ই, ই আলফাবেটিক্যালি আগে আসে, তাই ওটা আগে লিখতে হয়। মিথাইল, এম, এম পরে আসে, ওটা পরে দিতে হয়। তারপরে মিথ, ইথ, প্রপ, পি, পিটা এম এরও পরে হবে। যদি প্রোপাইল থাকে সেটা তারও পরে হবে। তো আলফাবেটিক্যালি দেওয়ার চেষ্টা করবা। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু সব প্র্যাকটিসের ব্যাপার, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু সব ভুলে যাবা। ঠিক আছে, আমি ওই আগের লেকচারের ভিডিওগুলো আপলোড করে দিয়ে গ্রুপে পাঠিয়ে দেবো, ওগুলো এখন থেকেই এগুলো শুরু করে দাও। এইবার আর একটা যেটা সাজেশন সেটা হচ্ছে, আমার সবগুলো ক্লাসের ভিডিও দেওয়া আছে, সবগুলোরই ভিডিও, আমার লেকচারের ভিডিও আপলোড করে দেওয়া আছে গ্রুপে, সবগুলোর লিঙ্কও দেওয়া আছে। আমার সাজেশন হচ্ছে প্রতিদিন একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো, প্রতিদিন, বা পার্ট 2 ডেতে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো। পার্ট 2, সেটা বায়োলজি করো চাই কেমিস্ট্রি করো, কিন্তু আমার সাজেশন নাহলে কিন্তু বিশাল বিপদে পড়ে যাবে। আমি রীতিমতো স্টুডেন্টদেরকে কাঁদতে দেখছি কিন্তু। এই এই টাইমটা, এটা এটা কিন্তু টাইম, এই যে এটা কোন মাস, অক্টোবর তো চলে গেল, নভেম্বর, এটাই টাইম। কেন আমি বলে দিচ্ছি, ডিসেম্বরে তোমাদের প্রি বোর্ড,
হুম? তোমাদের তো নভেম্বরে প্রি বোর্ড। টেকনোতে আবার নভেম্বরে কত তারিখ থেকে হলো? ঠিক আছে। তো তাও টাইম আছে, এখনো বলতে পারো, বলা বলা যাবে টাইম আছে। এই একটা মাস যদি কেউ প্রি বোর্ডের প্রিপারেশন না নেয় না, এবার আমি তোমাকে বলে দিচ্ছি কেন। নভেম্বরটা যদি কেউ ইউটিলাইজ না করে, কারণ নভেম্বরের পর লাস্টের থেকে বা ডিসেম্বর থেকে সবার প্রি বোর্ড চালু হয়ে যাবে। এবার প্রি বোর্ড হতে মনে করো ওই মাসটা গেল, ডিসেম্বরটা কিন্তু গোটাটা গেল। ডিসেম্বরে কি কি পড়বা তোমার, মানে এখন মানে ওরকম রিভিশন করে পড়ার যে টাইমটা, একটা মানে সেই কোর কনসেন্ট্রেশন দিয়ে সবকিছু নতুন করে আবার করে পড়ার টাইম কিন্তু না ওটা। ওইটা হচ্ছে এই টাইম যাদের অলরেডি রিভিশন করা আছে, তারা খালি অ্যাট এ গ্ল্যান্স একটা খালি মানে চোখ বুলাবে, বুলিয়ে পরীক্ষাটা দিতে যাবে, প্রি বোর্ডটা দিতে যাবে। এটা হওয়া উচিত। আর কেউ যদি মনে করে যে আমি পরীক্ষার আগে দুদিন গ্যাপ আছে, ওই দুই দিনে আমি রিভিশন করব, তাহলে তার প্রি বোর্ডের রেজাল্ট ভালো হবে না, তার বোর্ডের রেজাল্টও ভালো হবে না। কেন ভালো হবে না স্যার? আমি প্রি বোর্ডের রেজাল্ট না হয় খারাপ করে দিলাম, কেন হবে না আমি বলে দিচ্ছি। ডিসেম্বর শেষ হলো, তারপরে তো জানুয়ারি কি না? আর জানুয়ারিতে চলে আসবে হচ্ছে তোমার কি বলতো, আর নিট জেই, অনেকে ওই পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করতে চায়। অনেক জেই, জেইতে বসবে। এবার বোর্ডের এক্সাম আর জেই এর এক্সাম নিয়ে ঝামেলা করে একাকার কাণ্ড করে দিবে। আর জানুয়ারি গেল, ফেব্রুয়ারিতে চোখ খুলবা পরীক্ষা, ফেব্রুয়ারিতে পরীক্ষা, মানে বলতে গেলে হাতে কিন্তু আর টাইম নাই, পূজাপালি শেষ। আমাদের এবার এত বাজে হচ্ছে, ডিসেম্বরের ফার্স্ট উইকে আমাদের থার্ড পিরিয়ডের এক্সাম, আর লাস্ট উইকে আমাদের প্রি বোর্ডস, জানুয়ারি আধা আধা অব্দি প্রি বোর্ডস চলছে। হ্যাঁ, তার মানে তোমাদের রিভিশনের টাইম নাই। এই যে এই নভেম্বরটাই তার টাইম, আমি বলে দিলাম এটা, এই নভেম্বরটা বোর্ড এক্সামের প্রিপারেশন নেওয়ার টাইম, প্রি বোর্ডস এর এক্সামের টাইম নাই। কেন সিলেবাস কমপ্লিট হবে না? আরে ভাই, একদম শুরু থেকে রিভিশনটা তো দেওয়া শুরু করো। স্যার সিলেবাস শেষ করবে, তারপরে আমি তোমার শুরু থেকে রিভিশন দেওয়া চালু করতে করতে যখন স্যারের শেষ হওয়ার টাইম আসবে, ততদিনে স্যারের কমপ্লিট হয়ে যাবে। সেটা মানে যে কোনো স্যারেরই কথা বলছি আর কি। আর এখন আমি বলবো স্কুলটাকে অ্যাভয়েড করো। বুঝাও তুমি, ক্লাস টিচারকে ফোন করো, সবাইকে ফোন করো তোমরা, প্লিজ স্যার রিকোয়েস্ট করছি, প্রজেক্ট কিছু আমাদের না, কাছে। ক্লাস টেনের অত চাপ নাই, ক্লাস টেনে ওটা মানে করতে হবে, কারণ ক্লাস টেনে ওটা করা যাবে না নাহলে। এবার চলে আসা হচ্ছে আইসোমার। একটু আগেই তোমাদেরকে আমি আইসোমার বুঝালাম, হ্যাঁ, যে একই ফর্মুলা, সেম মলিকিউলার ফর্মুলা, কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট, মানে স্ট্রাকচারটা আলাদা। একই ফর্মুলা কিন্তু স্ট্রাকচার আলাদা। যেমন আমি তোমাকে বলছি, এই যে ধরে নাও C4H10, এই জিনিসটা মন দিয়ে দেখো জিনিসটাকে, C4H10, এটাকে তুমি লিনিয়ার মানে স্ট্রেট চেন করেও ড্র করতে পারো, আবার তুমি ব্রাঞ্চ চেন করেও ড্র করতে পারো। দেখো তো, ছবি দুটো দেখলে বুঝতে পারছো। এখানেও দেখো চারটা কার্বন আছে, আর হাইড্রোজেন কাউন্ট করো 10টা আছে, কিন্তু এখানে কোনো ব্রাঞ্চ নেই সোজা। কিন্তু এখানে দেখো তিনটা কার্বন, আর এখানে একটা কার্বন, হলো চারটা কার্বন, C4। হাইড্রোজেনও তুমি কাউন্ট করো, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো হাইড্রোজেনও 10টা আছে, কিন্তু এটা ব্রাঞ্চ চেন অ্যারেঞ্জমেন্টে আছে। তাহলে এইগুলা কিন্তু হচ্ছে তোমার, এগুলাই দিবে কিন্তু পরীক্ষায়, যে C4H10 এর দুটো আইসোমার ড্র করো। এবার একটা স্ট্রেট চেন ড্র করে দিলা, একটা ব্রাঞ্চ চেন ড্র করে দিলাম। এবার দুটার নাম লিখতে হবে। এটার নাম শুধু নর্মাল বিউটেন, নর্মাল বিউটেন বা এন বিউটেন বা শুধু বিউটেন। কিন্তু এটার নাম কি? এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন।
টু মিথাইল, কারণ লংগেস্ট চেনটার নাম আগে লিখতে হয়, 3টা কার্বন প্রোপেন, এবার 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ লেগে আছে, তাহলে 2 মিথাইল প্রোপেন, যেটার কমন নাম হচ্ছে আইসোবিউটেন। এগুলা যদি মনে না রাখতে পারো, মনে রাখার দরকার নাই। মানে কমন নাম মনে রাখতে মুশকিল আছে, অন্তত নর্মাল ইউপ্যাক নামটা তো পারবাই। তাহলে এখানে হচ্ছে আইসোমার বলে এগুলোকে, এক একটার একই ফর্মুলা কিন্তু স্ট্রাকচার আলাদা। আর কেন কার্বন কম্পাউন্ড মানে অর্গানিক, অর্গানিক মানে কি কার্বন, কার্বন কম্পাউন্ডের কেন আইসোমার হয়? কারণ কার্বনের অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। ইন অর্গানিক কম্পাউন্ড দ্য সেম কার্বন অ্যাটমস ক্যান বি অ্যারেঞ্জড ইন সেভারাল ওয়েজ। আর এই সেভারাল ওয়েজ গুলো আমি আগেও শিখিয়েছি। কি কি চেন হতে পারে? একটা কি হতে পারে? স্ট্রেইট চেন। একটা কি হতে পারে? ব্রাঞ্চ চেন। আর একটা কি হতে পারে? সাইক্লিক চেন হতে পারে। তো যেহেতু কার্বন অনেক রকম অ্যারেঞ্জমেন্টে অ্যারেঞ্জ হতে পারে, তাই এরকম আইসোমার হয়। আর আইসোমারে থাকার ঘটনাকে আইসোমেরিজম বলে। হোয়াট ইজ আইসোমেরিজম? The existence of two or more different arrangements of compound having the same molecular formula but different structure is called isomerism. একসাথে এরকম থাকাটাকে আইসোমেরিজম বলে। তো হাইড্রোকার্বন, যদি তুমি হাইড্রোকার্বনের আইসোমার বানাতে চাও, তাহলে অ্যাটলিস্ট তোমাকে 4টা বা তার বেশি কার্বন অ্যাটম নিতে হবে, তার কমে হবে না। তার কমে আইসোমার হবে না। মানে কথাটা বোঝো, জিনিসটা বোঝো। এইখানে দেখো, তোমাকে আমি বললাম মিথেন, তোমাকে আমি বললাম ইথেন, প্রোপেন, বিউটেন, তারপরে মনে করো টেন টেন, ডট 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 চলছে। এগুলোর কোনো আইসোমার হয় না, প্রথম 3টার কোনো আইসোমার হয় না। কেন হয় না? 1 নাম্বারটা ধরে নাও, 1 নাম্বারটাকে যদি ড্র করি, একটা কার্বন 4টা হাইড্রোজেন, এটাকে এখানে তো একটাই কার্বন, এখানে তো কার্বন একটাই, তুমি এটা কি ব্রাঞ্চ বানাবা, কি সাইক্লিক ফর্ম বানাবা? কথাটা বুঝলা? এখানে কটা কার্বন? এখানে কটা কার্বন? 2টা। এই 2টা কার্বনের তুমি কি ব্রাঞ্চ বানাবা? কথাটা বুঝতে পারছো? 2টা কার্বন দিয়ে কি আর ব্রাঞ্চ বানানো যাবে? ওটা তো তুমি এভাবে করলেও যা, উপর নিচে করলেও একই ব্যাপার। 3টা কার্বন, আচ্ছা 3টা কার্বন দিয়েও যদি করি, 1 2, আর একটা মনে করো 3, এরকম, কিন্তু ওটা ওই ব্যাপার একই দাঁড়ালো। ব্যাপার একই দাঁড়ালো, এখানে তোমার একই দাঁড়ালো, এটা মানেও যায়, এটা মানেও তাই। সাইক্লিক, সাইক্লিক হবে না এটা। সাইক্লিক কেন হবে না? কারণ সাইক্লিক হলে C3H8 হচ্ছে না, C3H6 হচ্ছে। সাইক্লিক হলে, এই যে দেখো, যদি সাইক্লিক আঁকাও, দেখো কার্বন 3টা হচ্ছে কিন্তু হাইড্রোজেন কটা হচ্ছে? 6টা, কিন্তু ফর্মুলা কি? C3H8। ডাবল হওয়া উচিত, ডাবল না, সি CnH2n+2, অ্যালকেন। অ্যালকেনের, মানে অ্যালকেনের যদি তুমি আইসোমার বানাতে চাও, মিনিমাম 4টা বা তার বেশি নিতে হবে কার্বন। তার মানে কমে হবে না, ওগুলো ওগুলো হচ্ছে না। কেন হচ্ছে না এটারও অ্যান্সার লেখা আছে, এটা কোনোবার আসে নাই, তাও এমনি দিয়ে রেখেছি। যে এখানে 2 রকম ভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, যে হোয়াই আইসোমেরিজম ইজ নট পসিবল উইথ হাইড্রোকার্বন হ্যাভিং 4 or more অ্যাটমস, মানে মোর ইজ পসিবল অনলি, মানে ওর বেশি। আর হোয়াই আইসোমেরিজম ইজ নট পসিবল উইথ মিথেন, ইথেন অ্যান্ড প্রোপেন, কারণ ওগুলোর কোনো সাইড চেন হচ্ছে না। Because only then we can have 2 or more different arrangement of carbons. যদি 4টার বেশি হয় তাহলে আমরা অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট করতে পারি, তাহলেই পসিবল। এবার চলে আসা হচ্ছে হোমোলোগাস সিরিজ। জানা হোমোলোগাস সিরিজটা আজকে পারবা না। শোনো, কালকে আমি একটা এক্সট্রা ডেট দিচ্ছি, হ্যাঁ, কালকে আমি একটা এক্সট্রা ডেট দিচ্ছি। এক্সট্রা ডেটটা হচ্ছে সকাল 9:30 10টা, 9:30, সোমবার। কালকে মানডে, অনলি কেমিস্ট্রির জন্য।
সে ঠিক আছে, নটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কারণ হ্যাঁ কেমিস্ট্রি আমাদের একটু বাদ গেছে তো,